যে সাহাবায়ে কেরাম থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের জীবন মূল্যবান নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জীবন মূল্যবান নয়। যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে একটা বৃক্ষের নাম, আর সেই বৃক্ষকে টিকায় রাখতে হবে। সময়ে সময়ে পানি না, বৃক্ষের নিচে রক্ত ঢালতে হবে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। যে আমি আপনাদের সামনে যে কোরআন এবং হাদিস তেলাওয়াত করলাম, এই কোরআন এবং হাদিসের মধ্যে হক আর বাতিলের কথা তুলে ধরেছেন। এই হক আর বাতিলের লড়াই এটা চিরন্তন, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি আমরা হকের সৈনিক হইতে পারি আমাদের জীবন ধন্য। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আখারে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন মূসা কালিমুল্লাহ আখারে। বাতিল যখন আবু জাহেল উতবা শাইবার রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখারে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখারে। এরকম ভাবে বাতিল যখন গোলাম মির্জা কাদিয়ানী রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন
শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি রাখারে বাতিল যখন এরকম ভাবে ইংরেজের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন উলামায়ে দেওবন্দের আখারে। বাতিল যখন এরকম ভাবে বাংলাদেশের তসলিমা নার্সিরিন ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহি আলাইহি আখারে। বাতিল যখন এরকম ভাবে নাস্তিক মুরতাদ ব্লগারদের রূপ ধারণ করে এসেছে, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি রাখারে। বাতিল যখন এরকম ভাবে আপনার স্বৈরাচারী শেখ হাসিনা রূপ ধারণ করে এসেছেন, হকের আওয়াজ দিয়ে ময়দানে এসেছিলেন বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আকারে। কথা বলেন ঠিক কিনা? এভাবে হক আর বাতিলের লড়াই এটা চিরন্তন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হতে পারে। এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, এই কোরআনের আলোচনা আল্লাহর জমিন থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা নিস্তেনাবুদ হয়ে জাহান্নামের কিনারে তারা নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াতের প্রচার প্রসারকে বন্ধ করে দেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গলায় রশি দিয়ে মরুভূমিতে টানা হেঁচড়া করেছে, ইসলামের আলো তারা নিভাইতে পারে নাই। এরকম ভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দেওয়া হতো, যার চামড়া এবং চর্বির কারণে আগুন নিভে যাইত। কিন্তু এত নির্যাতন করার পরও ইসলামের আলো তারা নিভাইতে পারে নাই। শুধু তাই নয়, 90 বছরের একজন সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনসম্মুখে উপস্থিত করে, বিবস্ত্র করে, উলঙ্গ করে, মাটির সাথে চিৎ করে শোয়াইয়া দেওয়া হতো। এমনকি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তারপরও তারা ইসলামের আলো নিভাইতে পারে নাই। আমরা হয়তো অনেকেই জানি না, আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামের একটি জামাত 3 বছর কারাবন্দী অবস্থায় ছিল। আমাদের অনেকের জানা নাই, আমার আপনার নবী যে জেল কেটেছে, এই জেলের কঠোরতা না পৃথিবীর শুরু লগ্নে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হতে পারে। আমার আপনার নবী যে জেল কেটেছিল, এই জেলের কঠোরতা এমন ছিল যে কাফেররা আইন করেছিল। আইন কি ছিল? যে তারা নিজেরাও খাবার দিবে না, তাদের আত্মীয় স্বজন তাদেরকে খাবার দিতে পারবে না। এমনকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিজেদের টাকা দিয়ে খাবার ক্রয় করে নিয়ে আসবে, এমন তো তারা দেই নাই। এমন নির্যাতন করেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের যখন সামান্য খেজুর ছিল, এই খেজুরগুলো শেষ হয়ে যাওয়ার জন্য, নিজেদের জীবন বাঁচার জন্য আমরা মানুষ হয়ে গরু ছাগলের খাবার খেয়েছি, কখনো গাছের পাতা খেয়েছি, কখনো গাছের লতা খেয়েছি। এত কঠোর নির্যাতন করেছে, তারপরও ইসলামের আলো তারা নিভাইতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে সাহাবায়ে কেরাম থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের জীবন মূল্যবান নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের জীবন মূল্যবান নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জীবন মূল্যবান নয়। যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, রক্তের বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে একটা বৃক্ষের নাম, আর সেই বৃক্ষকে টিকায় রাখতে হবে। সময়ে সময়ে পানি না, বৃক্ষ নিচে রক্ত ঢালতে হবে, রক্তের বিনিময় আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আপনার বাংলাদেশে
স্বৈরাচারী শেখ হাসিনা উলামায়ে কেরামদেরকে বন্ধ করেছিল। শেখ হাসিনা চেয়েছিল এই দেশ থেকে দাড়ি বন্টন করবে, এই দেশ থেকে মসজিদ থেকে মুসল্লিহীন করবে, এরকম ভাবে ষড়যন্ত্র করেছিল। যারা ষড়যন্ত্র করেছিল আজকে তারা দেশ থেকে চোরের মতন বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারাই এরকম ভাবে ইসলামের বিরোধিতা করে আমরা তাদেরকে বলবো যে তোমরা আবু জাহেল, উতবা, সাইবা থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় তাদের যেই দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই, সিংহর মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে সকলকে বুঝবার আমল করা তৌফিক দান করুন।